24টা বাহাসের মধ্যে প্রথম নাম্বার বাহাস হলো ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। এই ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ বানানোর নিয়ম, ইসবাত ফেলে মাজি মুতলাক বানানোর নিয়ম হলো 4টা। কয়টা? এর নিয়ম কানুন হলো কয়টা? 4টা। 1 নাম্বার হলো মাজদারের মূল অক্ষরগুলোকে ধারাবাহিকভাবে সাজাতে হবে। মাজদারের যে মূল অক্ষর এগুলোকে কি করতে হবে? ধারাবাহিকভাবে সাজাতে হবে। যেমন মাজদারের মূল অক্ষর হলো আল ফেলু, আল ফেলুর মাজদার। এই মাজদারটার মূল অক্ষর কি কি? ফা আইন লাম। তাহলে এই ফা আইন লাম এটাকে ধারাবাহিকভাবে কি করতে হবে? সাজাতে হবে। মাজদারের মূল অক্ষরগুলোকে ধারাবাহিকভাবে সাজাতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, ফা কালিমায় ফাতা দিতে হবে। ফা কালিমায় ফাতা দিতে হবে। 2 নাম্বার কানুন কি? ফা কালিমায় ফাতা দিতে হবে। ফা কালিমা এটাকে কি দিতে হবে? ফাতা দিতে হবে। আর একটা জিনিস জেনে রাখা ভালো, যেটা একটা পরিভাষা। শুরুতে যে হরফটা থাকে এটাকে বলা হয় ফা কালিমা, মাঝের হরফটাকে বলা হয় আইন কালিমা, শেষের হরফটাকে বলা হয় লাম কালিমা। অর্থাৎ ফা কালিমা অর্থাৎ শুরুর কালিমাটাকে ফাতা দিতে হবে। 3 নাম্বার, আইন কালিমাকে বাবের ওপরে ছেড়ে দিতে হবে। আইন কালিমাকে বাবের ওপরে ছেড়ে দিতে হবে। এগুলোর বাব আছে, এই বাবগুলোর এক এক বাবে এক এক ধরনের কি হয়? আইন কালিমাতে হরকত হয়। তো কোনো বাবে আইন কালিমাতে ফাতা হয়, কোনো বাবে আইন কালিমাতে কাসরা হয়, কোনো বাবে আইন কালিমাতে জুম্মা হয়। তো আইন কালিমাটাকে আমরা বাবের উপরে একই দেব, ছেড়ে দেব। আর 4 নাম্বার হলো লাম কালিমা সর্বদা ফাতা হবে। লাম কালিমা কি হবে? সর্বদা ফাতা হবে। মানে সর্বদা ফাতা হবে মানে ফাতার উপরে অটল থাকবে। সর্বদা কি থাকবে? ফাতার উপরে অটল থাকবে। তবে কারণবশত পরিবর্তন হবে। কারণবশত কি হয়? মানে লাম কালিমার হুকুম হলো এটা সর্বদা ফাতার উপরে অটল থাকবে, ফাতার উপরে মাবনি হবে। তবে কারণবশত পরিবর্তন হয়, পরিবর্তন হবে। এদের কারণবশত পরিবর্তন হবে, এটার উদাহরণ দেওয়া হবে। এটা হলো মাজি ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ বানানোর নিয়ম।